আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে প্রশ্ন বিচিত্রা চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 3 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 3 নম্বর প্রশ্নপত্র। এটা তোমরা তোমাদের রায়মার্টিন বইয়ে 150 পাতায় পেয়ে যাবে। দেখো কি রয়েছে শর্ট কোশ্চেনগুলো। একের দিকে সঠিক উত্তরটি নিচে টিক চিহ্ন দিতে বলেছি। একটি পিঁপড়ের 6টা পা হলে তাহলে 3টি পিঁপড়ের কত পা হবে? 6 3 18টা, তাহলে 18টা অ্যান্সার হবে। ক্ষয়েরটা বলছে দেখো 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে। 13কে যদি 2 দিয়ে ভাগ করি 6 দুগুণে 12, তাহলে 1 ভাগশেষ থাকছে, তাহলে 1 ভাগশেষ থাকছে। বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে কি পাবো? অবশ্যই জোড় সংখ্যা পাবো। এরপরে দেখো একটি ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়, তাহলে 5 লাফে কত যাবে? 7 5 35। এই চিত্রটাকে কি বলা হয়? এই চিত্রটাকে একটা বর্গক্ষেত্র বলা হয়। শূন্যস্থান পূরণ করতে বলছে। 750 টাকা পয়সা সমান কত টাকা কত পয়সা? 750 পয়সা আমরা কি জানি 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 7 টাকা মানে 700 পয়সা, তাহলে 7 টাকা আর এখানে 50 পয়সা রয়েছে। একটি ত্রিভুজের বাহুর সংখ্যা কত? দেখো একটা ত্রিভুজ হচ্ছে এরকম হয়, তাহলে 1 2 3 তাহলে 3টে হচ্ছে বাহুর সংখ্যা। দুটি জোড় সংখ্যার গুণফল সর্বদা কি হবে? জোড় সংখ্যা হবে। দুটি জোড় সংখ্যা, যেমন দুটো জোড় সংখ্যা দেখো 2 আর 4 নিয়েছে, 4 দুগুণে 8, তাহলে 8টাও জোড় সংখ্যা। আবার 10 আর 12 জোড় সংখ্যা, এ দুটোকে গুণ করলে 120, এটাও জোড় সংখ্যা। ড্যাশ ভাজিত 9 সমান 4, তাহলে 4 9 36, এই দুটো গুণ করে এখানে যদি বসাই তাহলে 36 ভাজিত 9 সমান 4। 8টি 8-এর যোগফল কত? 28টাও 64। হয়ে গেল 2 এর দাগে শূন্যস্থান পূরণ। এবার বিবৃতিটি সত্য না মিথ্যা লিখতে বলেছে। দুটি 1 টাকা সমান 100 পয়সা, না কখনোই নয়। দুটি 1 টাকা মানে 200 পয়সা, তাহলে এটা মিথ্যা। একটি চতুর্ভুজের বাহুর সংখ্যা 4টে, অবশ্যই 4টে, তাহলে সত্য। 44কে 4 দিয়ে ভাগ করলে 4 11 39, 11 হয়, কিন্তু এখানে 12 দেওয়া রয়েছে, তাহলে এটা মিথ্যা। 99 এর পরের সংখ্যাটি হলো 2 অঙ্কের। 99 এর পরের সংখ্যা তো 100, দেখো 1 2 3 অঙ্কের হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এখানে লিখেছে 2 অঙ্কের, তার মানে মিথ্যা। 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রতিটি বস্তায় কতগুলি করে পেয়ারা রাখা হলো? বস্তার বাইরে কতগুলি রইল হিসাব করো। 705টা পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রেখেছে, ঠিক আছে? তাহলে 7টা বস্তায় যদি সমান সংখ্যায় রাখে তাহলে কি হবে? উত্তরটা হবে 705কে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 705কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, দেখো 705কে 7 দিয়ে ভাগ করলে 7 1 7 0 7 0 0 5 7 0 0 5, তাহলে 100টা বস্তায় রাখা যাবে। এখানে কি বলেছে? প্রত্যেক বস্তায় কতগুলি করে পেয়ারা রাখা যাবে? প্রত্যেক বস্তায় 100টা করে পেয়ারা রাখা যাবে, আর 5টা পেয়ারা বস্তার বাইরে পড়ে থাকবে। বহরমপুর থেকে বেলডাঙ্গা 4টি বাস ছাড়ছে, প্রতিটি বাসে 125 জন করে যাত্রী যাচ্ছেন। 4টি বাসে মোট কতজন যাত্রী যাবে? তাহলে 125কে তুমি 4 দিয়ে গুণ করবে, উত্তর এসে যাবে 4 5 20 শূন্য, 4 দুগুণে 8 9, 4 1 4, 400 4 5 20 শূন্য, 4 দুগুণে 8 9 10 শূন্য, হাতে 1, 4 1 4 5, 500, তাহলে 500টি উত্তর হয়ে গেল। তোমার বাবা বাজারে গিয়ে 10 টাকা 50 পয়সার আলু, 210 টাকার মাছ এবং 15 টাকা 50 পয়সার পেঁয়াজ কিনলেন। তিনি মোট কত টাকা খরচ করলেন? তাহলে এগুলোকে আমি যোগ করে দেবো, তার উত্তরটা চলে আসবে। 10 টাকা 50 পয়সা, 210 টাকা এবং 15 টাকা 50 পয়সা, তিনটে যোগ করলেই কিন্তু আমি এর উত্তর পেয়ে যাব। 10 টাকা 50 পয়সা, আর কি আছে? 15 টাকা 50 পয়সা, 210 টাকা, 210 টাকা আর 15 টাকা 50 পয়সা, এই তিনটাকে যোগ করব। দেখো 50 50 100 হলো এত পয়সা, আর এখানে 5 3 আর 2, তাহলে 235, আর এর পরের লাইনে কি লিখবো? 236 টাকা,
তার কারণ হচ্ছে এখানে 100 পয়সা মানে হচ্ছে 1 টাকা, তাহলে 236 টাকা হয়ে গেল। তাহলে তিনি মোট 236 টাকা খরচ করলেন। পুকুরের পাড় বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে, প্রত্যেককে 135 টাকা করে দেওয়া হলো। পুকুরের পাড় বাঁধাতে মোট কত খরচ হলো? পুকুরের পাড় বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে, প্রত্যেককে 135, তাহলে 135কে 7 দিয়ে গুণ করে দেবো। 7 5 35, 5 হাতে 3, 3 7 21, 22 থেকে 24 4, হাতে 2, 7 1 7 8 9, 945 টাকা। ঠিক আছে, তাহলে 3 নম্বর প্রশ্নপত্রটা তোমাদের জন্য করিয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।